এই সুন্দর গরু আছে, এই দিয়াবাড়ি হাট আছে। দর্শক আসসালামু আলাইকুম, চলে এলাম উত্তরা দিয়াবাড়ি হাটে। রাজধানীর এই হাট এরই মধ্যেই কিন্তু জমতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইয়েরা তাদের গরুগুলো কিন্তু নিয়ে আসতে শুরু করেছে। আজ শুক্রবার 15 মে 2026 এই হাটে যে গরুগুলো এসেছে, এই গরুগুলো ওনারা কেমন দামে বিক্রি করতে চাচ্ছে কোরবানি উপলক্ষে সেটা একটু তুলে ধরতে চাই। হাট ঘুরবো, গলা শুকিয়ে গেলে পান করব ইজি ড্রিঙ্কিং ওয়াটার, পরিশোধিত এই পানি পান করব, ইনশাল্লাহ পরিস্ফুটিত থাকব। তো কি পানি পান করব ভাই? ইজি পানি। তো যাই হোক, আমরা এখন গরুর দরদাম জানাবো। সারি সারি কিছু দেশি গরু কিন্তু বাঁধা আছে, এদিকে দেখেন ওদিকে দেখেন, চতুর্দিকে আমরা সুন্দর সুন্দর দেশি গরু কিছু দেখছি। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাটের চতুর্পাশে শুধু বাঁশ লাগানো হয়েছে, গেটের কাজ চলছে। বাঁশ বাঁশ আর বাঁশ, এই বাঁশগুলোতেই কিন্তু আমাদের খামারি ভাইরা গরুগুলো বাঁধবে। আমরা গরুগুলোর একটু দরদাম জানাতে চাই, আসেন। মাশাআল্লাহ, সুন্দর একটা দেশি গরু ভাই। এটার কেমন কি দাম চাইছিলেন ভাই? এটার দাম চা ভাই 120। 120। বেচা কেনা দাম কেমন কি? বেচা কিনা ধরেন 100 বা হয়তো 2-1000 কম। কম বেশি একটু। আচ্ছা আচ্ছা, এরপরে পিছনে আমরা একটু আর দুই একটি গরু একটু দরদাম জানাতে চাই। ভালোই লাগছে, সুন্দর সুন্দর দেশি গরুগুলো আসছে। এই যে পাশে এটা এটা কেমন দাম দিয়েছেন ভাই? এটার দাম চা ধরেন 90-95 চাওয়া। হ্যাঁ। হয়তো 90-85 এরকম বিক্রি। দাঁত হয়েছে ভাই? হ্যাঁ, সব দাম। দাঁত হয়েছে না? আচ্ছা, এরপরে এই যে সাদা গরুটা একটু এই পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি, সুন্দর একটা সাদা গরু। এটা কেমন কি দাম হতে পারে? এটার দাম চা আপনার হচ্ছে 90। 90। হ্যাঁ। বেচা কেনা 80-82 হলে বেশি। কেমন ওজনের ধারণা দিবেন কেমন কি হতে পারে? ওজন তো আমরা তো ওই কষাই না যে ওজন বুঝবো। মোটামুটি কেনার সময় তো একটা আলোচনা চিন্তা ভাবনা করি। 3.5 মণ 3 মণ। আর একটু মনে হয় কম হবে। যাই হোক, ওজন কম হলে তো দামও আবার কম হবে। হ্যাঁ, কতগুলো গরু এনেছেন আপনারা? এই গরু আছে 25টা। 25টা। কোথা থেকে আসছিলেন? পাবনা থেকে। পাবনা। পাবনা কোন থানা? পাবনা সদর আতাইকুলা থানা। পাবনা সদর আতাইতলা। আচ্ছা, এই যে হাটে আসছেন একটু আগেই মনে হয় আসলেন। আগেই আসছে, আমার গরু আরো আসবে, তো 100 গরু আসবে। 100 গরু? কতজন লোক মিলে আপনারা? আমরা আছি 4-5-6 জন আছি। তো মানুষ তো ঢাকার মানুষ একটু একটু চেষ্টা করে যে ন্যায্য মূল্যে বা স্বাভাবিক বাজারে। নিবে, সমস্যা কি? সেটা কি? আমরা স্বাভাবিক বাজারেই বিক্রি করবো। আমাদের গরু অনেক, হ্যাঁ। আমরা 2-1টা আনি নি যে বেশি দাম চা পড়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ। সহজেই বিক্রি করে দেবো। ও, আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। আর একটু পিছনে ভাই, এই গরুটা দেখলাম, আর দু একটা গরু দেখে আপনাকে ছেড়ে দিব, আপনারা কাজ করছিলেন। এই যে লাল গরুটা, এটা কেমন কি চাচ্ছিলেন? এটার দাম চাওয়া 100। 100? সবই একটু ছোট সাইজ গরু না? হ্যাঁ, আমাদের দেশি গরু। দেশি গরু। এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন হতে পারে 100 কেজি, 110 কেজি। আচ্ছা আচ্ছা, লাস্ট এই গরুটা একটু জানি ভাইয়া, একটু দেখে ওনাদের একটু ছেড়ে দিই। ছোট ভাই একটু পাশে, এ পাশে এসো। হ্যাঁ হ্যাঁ। এটার দাম 110। 110। বেচা কেনা দাম? বেচা কিনা 90-92 হলে বেশি। বেচে দেবেন না? মোটামুটি কি আসছেন, এরপরে কি একটু দরদাম হয়েছে কিনা শখ করে কেউ? মানে শখ করে আসছে, কিন্তু হ্যাঁ। আমরা কাজে ব্যস্ত আছি। যে আমাদের লোকজন আছে, ওরা ওদের সাথে ফুর্তি আমোদ করতে যাচ্ছে। এখনো তো বেচা কিনা হয়নি। আনন্দ ফুর্তি করতে না। আচ্ছা, না, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা আমরা আপনাকে আর কষ্ট দিব না, আপনি কাজ করছিলেন, আমরা দেখছিলাম, কয়েকটা গরু একটু জানলাম। এই পাশে ধন্যবাদ। না, খুশি হলাম ভাই, একটু সময় দিয়েছেন। এটা একটু এক ঝালক বলেন তো, এই বাচ্চাটা। এই বাচ্চাটা, হ্যাঁ। এই বাচ্চাটা চাওয়া 75। 75। বেচা কেনা? 70। দাঁত হয়েছে তো? এর দাম অনেক বয়স, অনেক বয়স। অনেক বয়স। একটু এই পাশে আসেন, একটু এই পাশে আসেন। মানে অনেক বয়স মানে কি, মানে 2 দাঁত লাগে না কুরবানির জন্য? হ্যাঁ, তো সেটা কি হয়েছে? হ্যাঁ, দাঁত হয়েছে। আচ্ছা, আর এই যে এটা? এটা হচ্ছে এটা বকনা গরু। হ্যাঁ, ওইটা তো দাম কম একটু নাকি? এটা চাওয়া 85। 85। হ্যাঁ, বেচা কেনা? 75 হলে বিক্রি করি। 75। লাস্ট একটা বড় গরু, কালো, এইটা ভাই, এটা কেমন কি ভাই? এটা হ্যাঁ। এটা দাম চাওয়া 150। একটু এটার এক দাম বলেন না, যে এইরকম দাম হলে বেচবো একবার, একদম। এটা হ্যাঁ। 35 হলে বেশি দেবো। 135। আর একটু কমে হবে না ভাই? 15? না, 15 হ্যাঁ? 15-20 হবে না। 15-20 হবে কিনতে না? পারিনি। এটা কতটি? 3 মন? 3 মন? 3 মণ বেশি প্লাস। হবে। হ্যাঁ। বেশি হবে। 3 মণ প্লাস। তো 120 হলে তো মোটামুটি সঠিক দাম হয়। ভাই, ছোট গরুর বাজার বেশি। বেশি। হ্যাঁ, যত বড়র উপরে যাবেন তত হ্যাঁ। একটু বাজার কম। ভাইয়ের নাম? আমার নাম মিজানুর রহমান। মিজানুর রহমান। আচ্ছা মিজান ভাই, আপনি সময় দিয়েছেন, খুব খুশি হলাম ভাই। হ্যাঁ, ভালো থাকবেন, যান, ধন্যবাদ। দর্শক, পায়ে ব্যথা,
আপনারা জানেন যে দুর্ঘটনায় একটু শিকার হয়েছিলাম, তারপরেও উত্তরা হাটে যেহেতু গরু এসেছে আর ঘরে থাকতে পারলাম না, ঘুরতেই হবে, দেখতেই হবে কেমন গরু এসেছে। তো এসে ভালোই লাগছে, বাঁশ আর বাঁশ, সামনে ওদিকেও গরু আছে, একটু ঘুরতে থাকি, দোয়া রাখেন যাতে অতি দ্রুত সুস্থ হয়ে উঠি। মাশাল্লাহ, খুব সুন্দর সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছি ভাই। ওদের সামনের গরুটা কেমন কি দরদাম চাইছিলেন? ওটার দাম 25, 1 লাখ। 1,25,000। বেচা কেনার চিন্তা ভাবনা কেমন আছে? বেচা কিনা করতে লাগে দেখা যায় 2-1 হাজার টাকা কম বেশি। 2-1,000 নাকি আরো বেশি কম বেশি? না, না। হ্যাঁ, 1,10,500-এর মধ্যে না, হবে না। আরো উপরে? আচ্ছা, এই যে এটা এটা ভাইয়া, এটা একটু এটা ওই 10,000, 15,000 বেচা কেনা একটু 5-10 হাজার কম হবে আরো, হ্যাঁ? হতে পারে। হতে পারে। আচ্ছা, আলোচনা করে নিতে হবে। এটা কেমন, এটা ওই রকমই দাম পড়বে। কত? 100-র উপরে? এই মনে করেন যে সবই একই কোয়ালিটির গরু, গরু বলতে গেলে এটা একটু বড়। এটা 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 হলো টাইট আছে আপনার গরু, এটারও দাম ওই রকমই লাগবে। কত? 100 বা 90? এটা 90 দিবেন? 1,90,000, খালি 90 না তো। এটা 1,90,000? এটা 90 পাবে গরু। না, এটা 1,90,000 আবার বেশি হয়ে যায় না? 1,90,000 না, এটা ধরলেন যে 20,000 যদি যাতে, এটা ধরলেন যে 15,000। মানে 1,15,000? হ্যাঁ। হ্যাঁ, না সেটাই, এই। কিন্তু 1,90,000 তো আবার অনেক বেশি হয়ে যায় না? না, না। সেই হিসাবে তো মাথা ঘুরে গেছে, কি 1,90,000 আবার 1,90,000 গরু যে ফারাক। ওই পারে আছে না? ও বড় গরু। আর এগুলো সবই প্রায় একই রকম না? আমাদের গরু বলতে গেলে এটা একটু বড়। এটাই বড় না? এটা কি দেশি গরুই তো? দেশি, দেশি। আমার একটু যে বাংলা লিঙ্কের মতো মনে হয়। না, না, এটা দেশি, ওই বাংলা। সেই জন্যই তো কইলাম তো তো যাক, এটা কেমন কি, এটা কেমন কি চাইছেন ভাই? ওটা 35 দাম লাগবে। 35, 135। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ওজনের ধারণা দিতে পারবেন কেমন ওজন হতে পারে, মাংসের ওজন? ওই যে আমার বড় ভাই বলতে পারবে। বড় ভাই বলেন তো কেমন? কষাই তো মাংস 3-3.5 মন, 3 মন 3.5 মন এই যাবে। তা এটা ভালো কথা বলেছে উনি, যেহেতু ওজনটা ভালো জানে, যার কারণে একটা ভালো যে যেটা বলেছে 3-3.5 মণ। অনেকে হলে এমনিতে হুট করে বলে 4 মণ, 4.5 মণ, এই সেই। আর এগুলো কি, এগুলো ভাই প্রায় কাছাকাছি না? হ্যাঁ, আপনার বড় গরু কোনটা ভাই? একটু দুই একটা বড় বলতে এটাই আমার বড়, তাছাড়া ওই যে ওপার সব বড়। ওই পারে। মাশাআল্লাহ, সুন্দর একটা দেশি গরু দেখছি। এরই মধ্যে হাটে কিন্তু অনেক দেশি গরুই এসেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। ভাই, কোথা থেকে আসছেন আপনারা? ভাই আমরা নওগাঁ থেকে আসছি। নওগাঁ জেলা? নওগাঁ জেলা, আচ্ছা, থানা? থানা নিয়ামতপুর। কতগুলো গরু এনেছেন আপনারা? আমরা 22টা গরু আনছি। সবগুলোই কি দেশি গরু? হ্যাঁ, 20টা মতন দেশি আর 2টা আপনার বিদেশে, মানে আর কি অস্ট্রেলিয়া আছে, সাইওয়াল আছে। অস্ট্রেলিয়ান ক্রস বা শাহিওয়াল গরু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই গরুগুলো যে আপনারা এনেছেন, একটু আগে আগে আসলেন মনে হয়। হ্যাঁ, রাস্তার জ্যাম হয়, দেরিতে আসলে সমস্যা হয়, বাজারে জায়গা পাওয়া যায় না, এই জন্য আগে আসা। এই গরুগুলোকে আপনারা নিজেরাই পালন করেছেন নাকি সংগ্রহ করা, না কি অবস্থা? না, আমাদের এখানে 15-16টা, আমাদের প্রায় 1 বছর 6 মাস এরকমভাবে বাড়িতে পোষা। হ্যাঁ। আর আপনার আসার কিছুদিন আগে আমরা বাদবাকিটা নিয়ে আসছি কিনা। আচ্ছা, আমরা একটু গরুগুলো একটু দরদাম জানি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এই যে সামনে যে গরুটা দেখছি, একটা দেশি সুন্দর গরু, কেমন দাম আশা করছেন? মোটামুটি বেচার মতো একটা দাম বললেন যে মোটামুটি ভাই এরকম হলে বেচা কেনার চিন্তা ভাবনা আছে। বেচার নিয়ত আছে 100-র উপরে, এখন যা পারি আর কি। নিয়ত উপরে। আছে এটা 100-র উপরে? হ্যাঁ, 100-র উপরে কত, কেমন কি? 100-র উপরে আপনার চাওয়া দাম 30। 130? জি। আচ্ছা, বেচা কেনা বেচা কিনা দেখা গেল 15-10 এরকমের মধ্যে হবে। এরকম? আচ্ছা আচ্ছা, একটা ভালো একটা আইডিয়া দিয়েছেন। মোটামুটি ওজনের কোনো ধারণা পাবো ভাই? হ্যাঁ, ওজন তো কেমন মাংস হতে পারে আনুমানিক? ওজন হবে আপনার 140 কেজি। 140 কেজির মতো না? বাহ, ভালো, মানে 3.5 মণের মতো হ্যাঁ, 3.5 আশা করছেন। 110-15-20-এর মধ্যে বেচা কেনা। ভাই, কি মনে হচ্ছে গরুর দাম? উনি কেমন চাইছে? ভালোই। ভালো? হ্যাঁ। এ পোলাপান কেমন চাইছে? ভালো। ভালো? আরে জোরে বলতে হবে, কি ভালো চাইছে? না, ভালোই চাইছে, ভালোই চাইছে, বেশি চাই নাই ভাই। এরপরে যে একটু ছোট ছোট করে জানি একটু, এটা তো শুয়ে আছে, এটা তো দাঁত হয়েছে তো না ভাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এগুলো এটা সব এটা দাঁত বলি, এই লালটা বলি, এটা কেমন কি দাম চাইছেন? এটা আপনার দাম হলো 2,50,000। আচ্ছা, বেচা কিনা? বেচা কিনা হলো এই তো 10-15। মানে 2-10-15? হ্যাঁ। মানে 2 পার করে দেওয়া লাগবে? হ্যাঁ, 2 পার করতে হবে। 2-এর নিচে হবে না ভাই? না, 2-এর নিচে দেওয়া যায় না। এ কেমন, কয় মন কি হতে পারে এটা? এটা 5.5 মণ। 5.5 মন, 4.5-5 মন। আচ্ছা, যাই হোক, মোটামুটি কোরবানির গরু
ওইভাবে ওজন করে হয় না, আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার উপরে দেওয়ার চেষ্টা করছি। জি, এরপরে পাশে চলে যাব, এটাও তো যা যা, আচ্ছা ওটা ঘুমাচ্ছে, ঘুমাক। এই যে একটা দেশি গরু, এই দেশি গরুই কিন্তু ঢাকা শহরের মানুষ বেশি পছন্দ করে ভাই। এটা কত নেবেন কন? এটা হলো 1,15,000। 1,15,000 জি, বেচা কেনা? বেচা কিনা 1,05,000। না 1 লাখের নিচে হয় না একটু? না না এই নিচে হবে না। 90,000, না না হ্যাঁ 92,000, না ভাই হবে না। 95? না, বাড়ি থেকে কি ভাবি বলে দিছে নাকি যে 1 লাখের কম বেচবো না? বিয়েই করি নাই। বিয়েই করেন নাই? না আরে বিয়ে শাদী করে নাই, আমাদের চেষ্টা বিক্রি করে বিয়ে করবে। ও গরু বিক্রি করে। হ্যাঁ এবার কুরবানির পরে কিন্তু বিয়ে করবেন নাকি? দেখা যাক। কুরবানির পরে নিজে কুরবানি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে এটা কেমন কি দাম দিয়েছেন? এটা চা দাম 1,70,000। 1,70,000 বেচা কেনা? বেচা কিনা আপনার মনে করেন 5-10 হাজার কম, মানে 50-এর কাছাকাছি? 50 প্লাস। 50 প্লাস, 50 প্লাস। এটাও কেমন হতে পারে ওজন? এটা আপনার 4.5 মন। প্রায় 4.5 মণ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই লাগছে। এরপরে আরো কিন্তু দুটো দেশি গরু দেখছি, দেখেন এই যে একটা দেশি, এই যে একটা সবই দেশি, দেশি। সবই দেশি। তো যেগুলো শুয়ে আছে ওগুলো আসলে বোঝা যায় না কেমন, দাঁড়িয়ে থাকলে একটু গরুটা বোঝা যায় যে কেমন ওজন হতে পারে। একটু এদিকে অবশ্য হাতের লাঠিটা থাকার সুবিধা হয়েছে, গরুটা সরাইতে পারি এখন। যাক আল্লাহ মাফ করুক, এগুলো নিয়ে মজা করা ঠিক না। তো ভাই এটা কেমন কি বলছেন? কোনটা? এটা 1,30,000। 1,30,000? জি, 1,10,000 বেচা কেনা নাকি আর একটু বেশি? আর একটু বেশি হবে। আর একটু বেশি, আর একটু বেশি। আর একটা শুয়ে আছে, এটা এটা শুয়ে আছে, এটা হলো 1,20,000। 1,20,000 বেচা কেনা 1,05,000 নাকি? না, আর 10? একটু বেশি। আর একটু বেশি। আচ্ছা মোটামুটি আমরা একটু জানার চেষ্টা করছি, আরো ওদিকেও আছে, আমরা একটু ঘুরে ঘুরে দরদাম জানাই। ওদিকে খুব সুন্দর সুন্দর গরু, একটু ওপাশেও যেতে চাই। মাশাআল্লাহ, এই যে আর একটা দেশি গরু ভাই, এটা কেমন কি কন? এটা হলো 1.5 লাখ। 1.5 লাখ বেচা কেনা? বেচা কিনা 30 প্লাস। 30 প্লাস। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর এই যে এটাই মনে হচ্ছে আপনার সবচাইতে বড় গরু না? না, ওই পাশে আছে। ওই পাশে আছে না? এটা কেমন কি চাইছেন? এটার দাম চাচ্ছি হলো 2,60,000। 2,60,000? জি। আচ্ছা আচ্ছা, বেচা কেনা? এটা বেচা কিনা হলো 30। 30-2-30-এর মতো না? ওজনের কোনো ধারণা পাবো এগুলোর? 7 মন। 7 মণের মতো না? দুয়ের নিচে হবে না? আচ্ছা, এরপরে না, পাশে হবে। চলে যাই। 2-এর নিচে মানে দরদাম করলে তখন একটা ইয়ে হবে, এখন তো একটা ধারণা। ও ভাই এটা কত? এটা একটু উঠান তো ভাই, সবচেয়ে ছোট মনে হয় এটা নাকি? হ্যাঁ, সবথেকে ছোট। এটা কি দাঁত হয়েছে? না, এটা দাঁত হয় নাই। তাহলে কুরবানির জন্য কি হবে এটা? না, এটা কুরবানির জন্য না, এটা উপযুক্ত বয়স হয়েছে, এখনো দাঁত হয় নাই, কিন্তু 2 বছর বয়স হয়েছে। কেমনে বুঝলেন যে 2 বছর বয়স হয়েছে? আমরা দেখলে বুঝতে পারি যে দাঁত অনেক সময় যে আমাদের মানুষের যে নড়ে, হ্যাঁ, গরুর দাঁতটা ফাঁক হয়ে যায়। এটা কি ফাঁকা হয়েছে? আচ্ছা ফাঁকা হলেও হয়তো বা হয়, যাই হোক ওই দায়িত্ব আপনি নেবেন। পরে যদি কোরবানি না হয় এই দায়িত্ব কিন্তু উপরওয়ালার কাছে আপনার দায়িত্ব না, থাকা সেটা তো লাগবে। অবশ্যই মিথ্যা তাই না? কথা কারণ বলে আপনি ব্যবসা টাকা দিয়ে করা গরু যাবে না। বিক্রি করবেন, বিক্রি করে আবার সেই দায়িত্ব নেওয়া আপনার জন্য কঠিন, না, সেটা তো তাই না? অবশ্যই ঠিক। তো এইটা কয় টাকা? 30-35? না ভাইয়া, এটার দাম 60,000। কি কয়? আর 40,000? হ্যাঁ 45? 50? 50,000 হয় না? জনগণ কি বলে 50? আরো কম, আরো হ্যাঁ ভাই, এটা হয়তো 50,000 মনে হয়, না, হয় না? আরো দেওয়া লাগবে কত? 55 লাগবে। 55 লাগবে গো, 55,000। আর এই যে এই লালটা, ওটা তো বললাম। ওটা বলছেন না? না এটা বলেন নাই, এটা বলেন নাই, এটা কত বলছিলেন? এটা বলেন নাই। এটা 1.5 লাখ চাইলাম না। 1.5 লাখ চাইছে। তো যাই হোক, এখানে ভাই একটা বলছে যে 55,000-এর ছোট একটা গরু আছে, আর ওই পাশে মনে হয় ওনার বড় বড় গরু। দর্শক আমরা আছি দিয়াবাড়ি হাটে, উত্তরা দিয়াবাড়ি হাট। খুব ঈদের আগেই কিন্তু সুন্দর সুন্দর গরু ওনারা নিয়ে এসেছেন। সাধারণ মানুষ এখন গরু কেনাকাটা না হলেও জাস্ট মূলত দেখছেন, ওনারা একটু আগে এগিয়ে এসেছেন, আমরাও এসেছি একটু দেখার জন্য। আর যেহেতু পায়ে ব্যথা, একটু সুন্দর করে ছোট গরুগুলো একটু ফাঁকা জায়গায় যাতে দেখাতে পারি, এই জন্য চলে এসেছি। এই যে একটা সাদা গরু কিন্তু দেখছি আমরা। ভাই এই সাদাটা কেমন কি মনে করছেন? সাদাটা 1,15,000। 1,15,000 বেচা কেনা দাম? বেচা কিনা হলো 10। একের নিচে হবে? না না, একের নিচে হবে না। এক পার করে দেওয়া লাগবে? হ্যাঁ, একের উপরে যেতে হবে। আচ্ছা আচ্ছা। আর এরপরে যে আর একটা লাল, ওটা হলো 1,25,000। 1,25,000 10-15-তে বেচা কেনা। আচ্ছা ভাইয়ের কথা আমি বলে দিচ্ছি, 10-15-তে যাওয়া লাগবে। ওয়ালাইকুম আসসালাম। অনেকজন পোলাপান চলে আসছে, আবার এই গরু গুতা দেয়, আমার আবার পায়ে সমস্যা, এর মধ্যে যদি আবার গরু গুতা দেয় আর এক বিপদ। তো যাই হোক দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায়।
আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি রাজধানীর দিয়াবাড়ি হাট 2026 কোরবানির গরু এগুলো এর মধ্যে চলে এসেছে, বড় বড় গরু, ছোট মাঝারি গরুগুলো দেখালাম। এবার এই যে এটা একটু বড় ভাই, দুইটা গরু আছে, এগুলো এটা 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 কেমন? এটা হ্যাঁ, এটা 1,30,000, 1,30,000 আর এটা এটা হলো 1,70,000। 1,70,000। আচ্ছা, আর এই যে এইটা, না 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 না, যেটা বিক্রি করবেন সেটাই, কোনো কম বেশি কোনো কিচ্ছু না, আপনাদের বাজার যেভাবে কিনেছেন যেভাবে আপনারা বেচতে পারবেন সেটাই বলবেন, কোনো ধরনের গ্যাপ রেখে কথা বলার দরকার নেই। বাবা এই গরুটা একটু উঠাও তো দেখি একটু, এটাই হচ্ছে মনে হয়, সবাই একটু উঁচু করে ধরো, এটা পর্দা উঁচু করে ধরো। হাটের মজাই কিন্তু এটা, এই অস্থায়ী হাটে সবাই চলে আসে একটু গরু দেখে রাজধানীর মধ্যে। এই যে এটা কেমন কি ভাই আপনার বড় গরু? এটা 2,80,000। 2,80,000। আর বেচা কেনার চিন্তা ভাবনা? বেচা কিনটা আপনার হলো 70-75। মানে 2,70,000-75,000? হ্যাঁ, বেশি হয়ে গেল না আবার? ঠিক আছে, ওজন কেমন হবে এটার আনুমানিক? 8 মণ। 8 মণ? এটা 5 মণ, 4.5-5 মণ হয় মনে হয়। হ্যাঁ, আমরাই মনে হয় ভুল করতেছি নাকি? হ্যাঁ ভাই, কি দরদাম করবেন নাকি? করেন না ভাই, একটা সাহস করে বলেন, হয়ে যাক। ও দেখতে আসছেন? ও মুরব্বি, কি মনে হয় ওটা 8 মণ? না না 8 মন হবে না, কয় মণ? আরে 5.5 মন 5 মন আরে 6 মন। হ্যাঁ? ওই 6.5 মণ, উনি 5.5 মণ, আমি 4.5 মণ। এখানে তো আমরাই তো 3 জন 3 রকম। তাহলে এটা 2 এর উপরে না? 260-এর উপরে। 260-এর উপরে। এবার ভাইয়ের সবচেয়ে বড় গরুটা আমরা দেখবো, এটাই তো সবচেয়ে বড় গরু না? হ্যাঁ, এটা কি জাতের গরু? এই যে ওই আপনার এটা ক্রস। ক্রস? হ্যাঁ। কিসের সাথে কিসের ক্রস? মানে শাহিওয়াল ক্রস নাকি বলে নাকি? না না, এটা হলো অস্ট্রেলিয়া ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস? না ভাই, ভুল বলেন না, এটা অস্ট্রেলিয়ান ক্রস না, এটা শাহিওয়াল গরুই। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে এর নাভি আছে, এর গলকম্বল আছে, এর চুট আছে। হ্যাঁ, শাইওয়ালের চোট আরো থাকে, নাভিটা আরো আরো বড় থাকে। সেটা ঠিক, কিছুগুলোর আরো বড় থাকে, কিছুগুলোর এই সাইজই থাকে, আরো ছোট থাকে। এটা শাহিওয়ালের সাথে দেশাল ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস না। অস্ট্রেলিয়ার হলে কালো হতো, চুটটা হতো না, অথবা নাভি হতো না, চুট হয়ই না অস্ট্রেলিয়াতে সাধারণত। তো যাই হোক, সমস্যা নেই। এটা কেমন কি চাইছেন? এটা 3,10,000। 3,10,000। বেচা কেনা কত? আড়াই? উপরে। আড়াই? আরো উপরে? 3 3-এর উপরে? তাহলে তো অনেক দাম হচ্ছে গো ভাই, বেশি দামে কঠিন হয়ে যাবে না আবার? হ্যাঁ, না না, কঠিন হবে না। কঠিন হবে না বেশি দাম হলে বেচা কেনা? বাজার অনুযায়ী পরে দেখা হ্যাঁ? যাবে। তাই তো, যে আপনারা যে এসেছেন, যে এই যে কেনা বেচা করছেন, বা দুই একটা কি বিক্রি হয়েছে? না, বিক্রি হয় না, আমরা আসছি গতকালকে রাত্রে। আচ্ছা, মানে কোনো দরদাম হয়েছে কি? হ্যাঁ, দরদাম হয়েছে। ও আমাদের আচ্ছা, 4টা গরু দরদাম দরদাম হয়েছিল। হয়েছে। হ্যাঁ, জি। সকালে আপনার ওনারা হলো 4,70,000 4টা, হ্যাঁ। আর আমরা বললাম হলো 5,20,000। আচ্ছা, এই জন্য হয় নাই। না, দিয়ে পরে আর ইয়ে হয় নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, ভালো লাগলো। এই গরুগুলো কেমন লাগছে? ভালো লেগেছে? দর্শক, আমরা উত্তরা দিয়াবাড়ি হাটে ছিলাম, আজকে ছুটির দিনে ঘুরছিলাম। আমাদের বিভিন্ন ব্যাপারী ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তারা এসে গরুগুলো নিয়ে এসেছে। এখান থেকে কিন্তু আপনারা দরদাম করে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন। একটু আগেই এসেছে, কারণ রাস্তাঘাটের জ্যাম, জায়গা যাতে ভালো জায়গা পায়, এই জন্যই তারা আগে এসেছে। হাট ঘুরছিলাম, গলা শুকিয়ে যাচ্ছে, খাবো হচ্ছে ইজি পানি। কি পানি? কি পানি? চলবে ইজি পানি। কোরবানি জুড়ে আমরা আছি এই ইজি পানির সঙ্গে। আপনারাও ইজি পানির এই পরিশোধিত পানি কিন্তু পান করতে পারেন। হাটের আপডেট এই ইজি পানির মাধ্যমে আপনাদেরকে নিয়মিত জানানোর চেষ্টা করব। সবাই সামনের দিকে বলি, আল্লাহ হাফেজ।